আসসালামু আলাইকুম। সবাইকে সাদর সম্ভাষণ। আমরা আজকে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্লেবোটমি সম্বন্ধে। ফ্লেবোটমি হচ্ছে একটা কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনি ক্লিনিক্যাল জব শুরু করতে পারেন। এবং আজকে আমি এই বিষয়ে অনেক বেশি বলবো না, কারণ আমাদের আই ওয়ান্ট টু শেয়ার সাম সাকসেস স্টোরি উইথ ইউ গাইস। তো আমাদের সাকসেস স্টোরির ভেতরে যেটা হচ্ছে যে এর আগের আমরা বলেছিলাম যে আমাদের দুজন জব পেয়েছেন, বাট সেখানে এই সপ্তাহে আরো দুজন অ্যাড হয়েছে। সো এই পর্যন্ত আমাদের এখান থেকে যারা কোর্স করেছেন তাদের মধ্যে সবাই অ্যাপ্লিকেশন করা শুরু করেছেন। দে আর গেটিং দেয়ার ইন্টারভিউ অ্যান্ড ডিউ কোর্স দে আর গেটিং দেয়ার জব। আসলে আমি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে ইউকেতে আসি। আসার পরে এসেই আমি সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে জব করি প্রায় 2 ইয়ার্স প্লাস। এরপরে চেষ্টা করতে থাকি কোনোভাবে স্পন্সর ম্যানেজ করা যায় কিনা। আমার ওয়াইফও চেষ্টা করছে, সেও, বাট এটা এখন যে সিচুয়েশন চলছে ডিফিকাল্ট স্পন্সর গুলো পাওয়া। এরপরেই মূলত আপনাদের একটা আমি ফেসবুকে দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করে ফেব্রুয়ারি মাসে আমি কোর্সটা করি। এবং কোর্সটা করার উইদিন 1 উইকের মধ্যে আমি দুইটা অনলাইন ইন্টারভিউ কল পাই। দুইটা ইন্ডাস্ট্রি, একটা তো জিপিতে, একটা হচ্ছে এনএইচএস। এরপরে আমি এই দুটোর মধ্যে এনএইচএস এ জবটা কনফার্ম করি। অলরেডি আমার 3 দিনের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং 2 দিনের শ্যাডোইংও কমপ্লিট। এবং ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমি পার্টনারশিপ শুরু করব। নভেম্বরে ব্যাচ এখানে ফিনিশ করার পরে আর কি আমি কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছি। তো আফটার দ্যাট আমি এই মুহূর্তে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আমাদের ওখানে লোকাল হসপিটাল, সেখান থেকে ওদের ডক্টরের সাথে কাজ করার জন্য আর কি অফার পেয়েছি। তো লিটারালি ফ্লেবোটমি প্লাস প্যাথোলজি ল্যাবে করার জন্য। তো ওরা হচ্ছে ওখানে ওদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আর কি ডক্টরের সাথে কাজ করার জন্য অফার করেছে। তো এখন এই মুহূর্তে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম্পিটেন্সির জন্য আপনি করতেছেন। আপনি কি মনে করেন যে আপনার এই ওয়ার্ক শ্যাডোইং এর পর আপনার ওই যে ইউনিভার্সিটি ট্রাস্টে আপনি অফার পেয়েছেন, আপনার হসপিটালটার নাম কি যদি বলেন? ওকে। তো ওরা আপনাকে জব অফার করার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? ওরা বলছে যে মানে প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স করার জন্য লাইক অ্যাবাউট ফার্স্টে ওরা 3 দিন করে শুরু করবে, দেন ওটা প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে। মানে যখন আমরা দেখবো যে আমি ফুলি রেডি, দেন দে উইল অফার ইট। জি আপু, আপনার পরিচয়টা প্লিজ। আমি ডক্টর চৈতালি চৌধুরী, আর আমি বাংলাদেশ থেকে আসছি, 5 মাস হবে। তো মাই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ ডক্টর। আচ্ছা, আপনি কোন মেডিকেল থেকে পাস করেছেন? আমি হচ্ছে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ থেকে। আচ্ছা, আপনি আমাদের সিলেটি কমিউনিটির। ওকে, গুড। আপনি ওখানে 3 ইয়ার্স এখানে এক্সপেরিয়েন্স, সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে ছিলাম একটা প্রাইভেট ক্লিনিকে। ওকে, এখন আপনি ফ্লেবোটমি কোর্সটা কেন করছেন? অ্যাকচুয়ালি ফ্লেবোটমি করতেছি কারণ এখানে আসার পর আমাকে ডক্টর রিলেটেড এনএইচএস এ ঢুকতে গেলে আমাকে অ্যাটলিস্ট 3 ইয়ার্স কোর্স করতে হবে। দেন আমাকে অ্যাপ্লাই করতে হবে ফ্লেবোয়ান, আর তার আগে করতে হবে আইএলটিএস। ফ্লেবোয়ানের পরে আমি কোনো একটা হসপিটালে ঢুকতে পারবো, কাজ করতে পারবো। দেন আমাকে প্লেব 2 করতে হবে। এটা অনেকটা লং প্রসিডিওর। তার জন্য আমাকে এনএইচএস এ ঢোকার জন্য আমি ভাবছি এটা হয়তো ফার্স্ট অ্যাটেম্প্ট হবে অ্যাজ এ ফ্লেবোটমিস্ট। এখন আপনি যে কোর্সটা, আজকে তো আপনার শেষ দিন, আপনি এই কোর্সটা করে আপনি কি মনে করছেন? এই কোর্সটা করার ফলে আপনি নতুন কি জানতে পারলেন? আপনি অলরেডি একজন মেডিকেল প্রফেশনাল, বাট সেই ক্ষেত্রে আপনি ফ্লেবোটমি করার মতো একটা কোর্স কেন করলেন? অ্যাকচুয়ালি আমরা প্রসিডিউর সম্বন্ধে জানা আছে, বাট একদম এ টু জেড জানা নেই, কারণ আমাদের তো স্পেসিফিক ওই নিয়ে কিছু পড়ানো হয় না। শুধু পেশেন্ট রিলেটেড এরকম থাকে, পেশেন্টের ট্রিটমেন্ট, এক্সামিনেশন, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, দেন ওনাকে ট্রিটমেন্ট দেওয়া। বাদ বাকি যাই কিছু থাকে অন্য ডিপার্টমেন্টে, ওইগুলো ডিফারেন্ট সেক্টরে চলে যায়। তো আমাদের ওইগুলো সব কিছু শেখার একটা সুযোগ থাকে না, খুব কম চান্স থাকে। আর যেহেতু আমি প্রাইভেট মেডিকেল থেকে পড়ছি, ওইখানে ওই চান্সটা কম ছিল। বাট এখানে আসার পর অনেক কিছু জানা গেছে যে একটা ফ্লেবোটমিস্টের অনেক কিছু প্রসিডিউর আছে, 9 স্টেপস আছে, ওইগুলো ফলো করতে হয়, যেটা আমরা নর্মালি অনেকে স্কিপ করে যাই।
বাট যেহেতু এগুলো এই কোর্স করলে ওইটা স্কিপ করার সম্ভাবনা খুব কম থাকে। Since I've done the phlebotomy course, I've actually enhanced myself by making sure that I applied online with the NHS. And for the NHS, I actually went onto the websites and they have given me a job, which is a voluntary job. And that voluntary job has consistence of phlebotomy as well. But at the meanwhile, they don't have something available for phlebotomist. Yeah. So they have other things, other situations where I could go into, or other areas of field where I can go into, and it's a voluntary. So whichever route I want to take, I can take it. Okay. So can you just explain which trust you are applied currently? NHS. No, that's I understand. But which university hospital? Or... Oh, it's UCL. Okay, you are in UCL. With the UCL, and it's the branch with they got 6 sites. Okay. So it's within the location of central London, and I could do anywhere voluntary within the 6 hospitals they have availability. আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে কি 13ই মে শুরু হবে এবং ইনশাল্লাহ 6 তারিখে আমরা একটা ওপেন ডের আয়োজন করেছি। সো আপনারা যারা এই কোর্সের ব্যাপারে জানতে আগ্রহী এবং এই কোর্সের মাধ্যমে কীভাবে ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব সেটা সম্বন্ধে জানতে আগ্রহী এবং কোর্সের খুঁটিনাটি বিষয়ক বা আদার্স এনি কোশ্চেন আপনাদের যেগুলো আছে এগুলো জানার জন্য আপনারা 6 তারিখে অবশ্যই চলে আসবেন। আমরা বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত থাকবো। এটা সামারের দিন, সো আমরা এবং যেহেতু এটা ওয়ার্কিং ডেজ, সো উই অ্যারেঞ্জ ইট বিটুইন 5 to 7। সো আশা করি আপনারা আপনাদের এই মূল্যবান সময় দিয়ে পুরো জিনিসটা জেনে দেন আপনার কোর্সে আগ্রহী হবেন।